আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা খামারের জন্য যে জমিতে ঘাস কাটতে যাব সেইটা হচ্ছে খামার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তো আমরা রোড দিয়ে যাওয়ার সময় প্রতিনিয়তই কিছু না কিছু পাড়ি, কিছু না কিছু খাই। যেমন তাল গাছ থেকে তাল পেড়ে খাই এবং পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে খাই। অবশ্য এটা মানুষের না, এটা আমাদের নিজেদের মধ্যেই যাদের গাছ থাকে সেই গাছ থেকেই আমরা পেড়ে খাই। তো এই বছরের আবহাওয়াটা আসলেই কষ্টদায়ক। প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে, আল্লাহর রহমতে বৃষ্টি, কিন্তু মাঝে সাঝে যে রোদ্দুরটা উঠতেছে এটা আসলে প্রচণ্ড পরিমাণ হিট থাকে, যে আর ভিতরে যাইতেই খুব কষ্ট হয়। তো আমরা ঘাস কাটার জন্য যখন রওনা দিলাম আসলে প্রচণ্ড পরিমাণ রৌদ্র ছিল এবং প্রায় দুপুর হয়ে আসছিল। তো আমরা একদম সোজা ঘাসের জমিতে চলে গেলাম। প্রথমে ঘাস কাটতে হবে, কারণ আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেইটা হচ্ছে খামারের জন্য ঘাস কাটা। তো আমাদের এই পাশে যে লাল ঘাসটা ছিল সেই লাল ঘাসটা কাটতে আসছি। এর আগে আমি ভিডিওতে দেখাইছি এই লাল ঘাসটা যখন আমি লাগাইছি এবং বড় হয়েছে, সবটাই ভিডিওতে অনেকেই দেখেছে। এইখানে একটা বিষয় বোঝার আছে, দেখেন যে আমরা যে লাল ঘাসটা লাগাইছি এর মধ্যে এই গাছটা একটু বড় হয়েছে। আসলে ঘাস লাগানোর পর প্রচুর পরিমাণ ঘাসের মধ্যে দিয়ে আগাছা হয়। আগাছা মধ্যে এক ধরনের ভাদলা ঘাস হয়, আর ওই ভাদলা ঘাসের কারণে এই ঘাসগুলো বড় হইতে পারে না। তবে এই ঘাসগুলো যদি বড় করা যায়, মানে একটু সময় নিয়ে কাটা হয়, তাহলে কিন্তু এর ভিতর থেকে যে ভাদলা ঘাসগুলো থাকে সেই ঘাসগুলো মরে যায়। আগে আমরাও জানতাম না, তবে এই ঘাসগুলো বড় হওয়ার কারণে আমরা এসে দেখতেছি যে এর মধ্যে পুরাটাই পরিষ্কার হয়ে গেছে জমি। তো কেউ যদি ঘাসের মধ্যে থেকে ছোট ঘাস, ভাদলা ঘাস এইগুলো মেরে ফেলতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ঘাসগুলো বড় হবার দিতে হবে, তাহলে ভিতরের ছোট ঘাসগুলো মরে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের ঘাস কাটা শেষ, এখন ঘাসগুলো নিয়ে যেতে হবে ভ্যানে। আর আমরা ভ্যান রেখে এসেছি ঈদগার বাউন্ডারির মধ্যে, কারণ আমাদের দুই জায়গায় মাথায় করে ঘাস নিতে হয়। এক হলো জমি থেকেই নিয়ে ভ্যানে রাখতে হয়, আবার ভ্যান থেকে একবার নিয়ে খামারে নিতে হয়। এর কারণ হচ্ছে আমাদের খামারটা হচ্ছে অনেকটা মাঠের মধ্যে, ওইখানে কোনো রোড ব্যবস্থা নাই, আর জমিগুলো তো রোডের সাইডে সব জমি পাওয়া যায় না। আমাদের এই ঈদগাহটা হচ্ছে পুরা মাঠের মধ্যে। এই ঈদগার আশেপাশে 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নাই। আশেপাশে মাঠের মধ্যে যেই যেখানেই কাজ করুক, সবাই বিশ্রাম নেওয়ার জন্য এই ঈদগার মাঠেই আসে। আর এই ঈদগার মাঠটা এতটাই শীতল যে আপনি কাজ করার পর 2 মিনিট বসলেই শরীরটা শীতল হয়ে যায়। এটা আরও শীতল ছিল কারণ এর আগে এইখানে শতবর্ষী একটি বট গাছ ছিল, যেটা এই বাউন্ডারি করার জন্য কেটে ফেলা লাগছে। তারপরেও এখন প্রচুর পরিমাণ গাছ হয়েছে, যেটার জন্য সবসময় এখানে শীতল থাকে। আর আশেপাশের লোকের যে কোনো প্রয়োজনে, যেমন জমিতে ঔষধ দেওয়া এবং বিশ্রাম নেওয়া, যে কোনো কাজের জন্য, নাস্তা করার জন্য সবাই এইখানে আসে। পুরা মাঠের মধ্যে আসলে আশেপাশে যারা মাঠে কাজ করে সবার মুখে মোটামুটি এইখানে আসলে দেখা যায়। মানে এই সব জায়গায় এসে বসলে আসলেই ভালো লাগে, অনেক কষ্টের মধ্যেও মনে শান্তি লাগে। তো আমরা কিছু ভুট্টা ছিল যেটা আমরা সাইলেজ করার জন্য অবশ্য লাগিয়েছিলাম, কিন্তু আমাদের ঘাস কাটা মেশিন না থাকার কারণে আর পর্যাপ্ত পরিমাণ গরু না থাকার কারণে সাইলেজটা করি নেই। তার প্রচুর পরিমাণ রোদ উঠছে, সেজন্য আমরা প্ল্যান করলাম মাত্র 1 বস্তা ভুট্টা ভেঙেই চলে যাব। তো আমরা ভুট্টা ভেঙে চলে গেলাম। আর সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওতে দিতে পারলাম না, ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে। আর বাকি ভিডিওটুক পরবর্তী ভিডিওটাতে পাবে।